আপনারা অনেকেই হয়তো জানেন না, ঠিক একইভাবে আমরা এই অধ্যাদেশ সম্পর্কে কোনো ধারণা আমাদের ছিল না। অর্থাৎ আমরা ভাষা শুনেছি অধ্যাদেশে কি আছে। আজকে যে আমরা দাঁড়িয়েছি সেটাও কিন্তু আমরা আংশিক শোনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েছি। আমাদের প্রাথমিকভাবে যেটা বলা হয়েছিল যে নতুন বিশ্ববিদ্যালয় হবে, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে যে বিভিন্ন ধরনের সমস্যা ছিল তার সমাধানের জন্য শিক্ষার্থী এবং আমরা শিক্ষক বিভিন্নভাবে বলে এসেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে, যারা ভর্তি হয়েছে তারা সেখানেই থাকবে, কিন্তু 24-25 সেশন থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। তার আগে একটু বলে রাখা দরকার, যেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এই কথাটা বলল যে নতুন করে ভর্তি তারা করবে না, ঠিক সেদিনই কিন্তু ইউজিসি আমাদের ডেকেছিল 7 কলেজের বিভাগীয় প্রধানদের। আমাদের ডেকেছিল একটা ওয়ার্কশপ করার জন্য, এবং সেই ওয়ার্কশপের মূল কথা ছিল বিদ্যমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কী ধরনের সমস্যা হচ্ছে এবং তার সমাধান কী। আমরা সেই প্রসঙ্গেই কথা বলেছি, এবং আমরা যখন নতুন বিশ্ববিদ্যালয়ের কথা জিজ্ঞাসা করেছিলাম ইউজিসি সদস্য, সে বলেছিল এই প্রসঙ্গ আপনাদের বক্তব্য দরকার নেই, আপনারা এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কী সমস্যা সেটা বলেন। কিন্তু আমরা কলেজে ফেরার আগেই ঘোষণা দিয়ে দিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সেশন থেকে আর ভর্তি কার্যক্রম করবে না, অর্থাৎ 24-25 সেশনের ভর্তি কার্যক্রম হবে নতুন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এখন আমরা শুনে এসেছিলাম, আর 7 কলেজের অধ্যক্ষকে নিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ যতগুলি মিটিং করেছে সব জায়গায় বলেছিল যে বিদ্যমান কাঠামোতে নতুন বিশ্ববিদ্যালয় হবে, অর্থাৎ নতুন বিশ্ববিদ্যালয় হবে এই বিষয়ে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে কাঠামো নিয়ে, কারণ নতুন একটা বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন অবশ্যই আছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু 23-24 সেশন পর্যন্ত শিক্ষার্থী, তার পরবর্তী শিক্ষার্থীরা কোথায় যাবে? তাহলে শিক্ষার্থী যেহেতু পরবর্তী বছরে ভর্তি কার্যক্রম চলবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়ে আমরা যাবো, তাহলে আমাদের বলতে আমাদের শিক্ষার্থীদের কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি ছিল তাদের যে কাঠামোটা কী হবে, কারণ আমরা শিক্ষার্থীদের কাছে লজ্জিত ছিলাম, আমরা কখনোই বলতে পারিনি যে আমাদের অবস্থান কোথায়, তাদের অবস্থান কোথায়। তারা প্রতিটা ক্লাসে জিজ্ঞাসা করেছে যে ম্যাডাম আমরা কেন জানছি না, আমরাও কিন্তু জানতে পারছিলাম না যে আসলে আমাদের কোথায় কী অবস্থান। এভাবে দেখা গেল গুটি কয়েক শিক্ষার্থী তাদের দাবিটা তারা বলেছে, কিন্তু ওইটা সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য ছিল না। এবং আপনারা ভালো করেই জানেন যে সাধারণ শিক্ষার্থী, আমরা বারবার সাধারণ কেন বলছি, এই কলেজে যে সকল শিক্ষার্থীরা পড়ে তারা যে অবস্থান থেকে আসে তাদের কিন্তু ভয় ওই ধরনের রেস করার মতো না, যে আমরা একটা করবো না বলবো, সেটা কিন্তু তাদের ছিল না। তারা কিন্তু বারবার আমাদের দিকে তাকিয়েছিল যে আমরা কি বলছি, কিন্তু আমরা খুবই লজ্জিত ছিলাম যে আমরা আসলে তাদের কোনো কাঠামোর কথা সঠিকভাবে বলতে পারিনি, কারণ আমরা নিজেরাও কিন্তু বুঝতে পারিনি কাঠামোটা কী। সেক্ষেত্রে এখন আমরা যতটুকু শেষ পর্যায়ে এসে জানলাম, এবং ইউজিসিতে সেদিন আমরা লাস্ট যেদিন মানববন্ধনে গেলাম, সেদিন আমি ইউজিসির যে মেম্বার তাকে বলেছিলাম যে স্যার আমাদের খসড়া একটা দেন, আমরা দেখি কি আছে, শুধু মুখে মুখে না। কিন্তু স্যার বলছিলেন না, এটা খসড়া দেওয়া যাবে না, এটা আমরা জমা দিয়েছি, তার বক্তব্য সে দিয়েছে। কিন্তু আমরা যেহেতু সরকারি কর্মকর্তা, আমরা কিন্তু প্রফেসর, আমরা চাইলেই কিন্তু উচ্চবাচ্য করে বা প্রেশার দিয়ে একটা কথা বলার মতো সৌজন্য বোধ নিশ্চয়ই আমাদের আছে, আমরা সেটা বলিনি। সে আমাদের বলেছে স্পষ্ট যে আপনার শিক্ষার্থীরা ইউজিসিতে আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই, আপনাদের সমস্ত দাবি দাও আপনার বলবেন মন্ত্রণালয়। এবং মন্ত্রণালয় যাওয়ার পর আমরা যেটা বুঝতে পারলাম, আসলে যে কোনো অধ্যাদেশ জারি করার আগে কিন্তু একটা মতামত নেওয়া দরকার, ওয়েবসাইটে দেওয়া দরকার, সেটা কিন্তু তারা সেটা করেনি। শেষ পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থী তাদের জন্য হোক, আমাদের শিক্ষার্থীদের জন্য হোক, তারা কিন্তু শেষ পর্যন্ত খসড়াটা ওয়েবসাইটে দেওয়ার কথা বলেছেন, যদিও আমরা এখনো হাতে পাইনি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিন্তু কারো কারো হাতে ওই শিক্ষার্থীদের কাছে
বা সমন্বয়কের কাছে হাতে যেটা দিয়েছে, তাতে আমরা যতটুকু বুঝতে পেরেছি, আমাদের শিক্ষার্থীরা আজকেও আমাদের যে কথাটা বলেছে যে ম্যাডাম আমরা জেনেছি যে পুরাতন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ভর্তি হয়েছে, প্রথম হচ্ছে তাদের ওইখানে যাওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ তাদের কিছু বলার নেই, অর্থাৎ তাদের আন্দোলনের কোনো প্রসঙ্গই আসছে না। দ্বিতীয় হচ্ছে তাদের মূল কথা হচ্ছে আমি যেই কলেজে ভর্তি হয়েছি, আমি ভর্তি হয়েছিলাম ইডেনের এই অবকাঠামো দেখে, অর্থাৎ আমি এখান থেকে যাব না। আর দ্বিতীয় হচ্ছে তাদেরই কথা হচ্ছে আমাদের শিক্ষার্থী অধিকাংশই আছে যারা আসলে পারিবারিকভাবে, আপনাদের কাছে একটু সময় নিয়ে বলছি, আমাদের এমন এক মেয়ে কেঁদে ফেলেছে, ম্যাডাম আমি যদি আমার গ্রামের স্কুলে বা কলেজে পড়াশোনা করতাম, আমি রাস্তায় যাতায়াত করতে পারবো না, আমার সে নিরাপত্তা নেই, যেই খরচ ওই টাকা দিয়েই কিন্তু আমি ইডেনের হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারছি। আমাদের থাকার অসুবিধা, আমি যদি এখন বাড়ি চলে যাই, আমি বাড়ি গেলে কিন্তু আমার বিয়ে দিয়ে দিবে, এই কথাগুলি হয়তো অনেকের মাথায় নাই। সবাই যে উচ্চশিক্ষার জন্যই উচ্চশিক্ষায় ভর্তি হয়, এই ধারণা কিন্তু আমাদের একটু ভুল। সবাই কিন্তু উচ্চশিক্ষা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা হয়। একই ক্ষেত্রে আমি ঢাকা কলেজে ছিলাম, সেখানেও দেখেছি অনেক ছেলেরাই তার বিয়ে করার জন্য হোক, ব্যবসা করার জন্য হোক, তার একটা সার্টিফিকেট প্রয়োজন হয়, সেটাও কিন্তু একটা মূল্য আছে। অতএব একেবারেই বলা যাবে না যে আমার একটা উচ্চশিক্ষায় বিশেষজ্ঞ হব, এটা কিন্তু ঠিক না। অতএব আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মনে হয়েছে ইডেন কলেজ যারা শিক্ষার্থী, এবং আমাদের এই কলেজে আমরা 226 জন শিক্ষক, তার মধ্যে স্টিল 45 জন শিক্ষক আছেন যারা এই কলেজেরই শিক্ষার্থী। তাহলে বোঝা যাচ্ছে গুণগত মানের কথা যদি বলি, কোনো ক্রমেই বলা যাবে না যে গুণগত মান ঠিক নেই। এবং আমি ইডিসি স্যারকে আমরা বলেছিলাম, স্যার গুণগত মানের কথা যে বলছেন, আমরা কি কোনো মান নির্ধারণ করেছি, কোনো নির্ণয় দিয়েছি যে নির্ণয়ের মাঝে বোঝা যাবে যে এই 7 কলেজের শিক্ষার মান খারাপ? এটা তো বলার কোনো সুযোগ নেই। অতএব যে পরিবেশ আছে, আমাদের যে বক্তব্য, এটা কিন্তু আসলে আমাদের ব্যর্থতার দিকে আমরা দাঁড়িয়েছি এই জন্য যে আমরা শিক্ষার্থীর কাছে দাঁড়াতে পারিনি, আমরা শিক্ষার্থীদের যে দাবি দেওয়া ছিল সেই কথা আমরা বলতে পারিনি। কারণ শিক্ষার্থীদের মূল চাওয়া ছিল তাদের অবস্থানটা ক্লিয়ার করা। আমরা খুবই লজ্জিত ছিলাম, আমরা তাদের বলতে পারিনি। এখন তাদের মোটামুটি বলার সেই অপরাধ বোধ থেকেই জানানো যে ওদের যে স্বাতন্ত্র্য যেটা আছে, ওরা চাচ্ছে সেটা থাকবে, ওরা এই মেয়েরা এখানেই পড়বে, ছাত্রীর সংখ্যা হয়তো একটু কমানো যেতে পারে। এবং ইডেন কলেজে আপনারা হয়তো জানেন যে এত বড় হোস্টেল, এই হোস্টেলে কী হবে। এবং একটা মেয়ে বলেছে যে ম্যাডাম আমার ছোট বোনকে আমরা ভর্তি করতে চেয়েছিলাম নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে, ও যদি প্রথম বছর এখানে ক্লাস করে, দ্বিতীয় বছর সে কোথায় যাবে? এই জটিলতার কথা কিন্তু আমাদের কেউ বলেনি। এবছর ভর্তির কথা বলেছে, ইডেন কলেজে 23টা সাবজেক্ট আছে, 23টা দিয়ে কিন্তু ভর্তি হবে, কিন্তু পূর্ণাঙ্গ মাত্রা হয়ে গেলে এই 23টা আর্টসের স্টুডেন্টরা ও তো ভর্তি হওয়ার সাথে সাথে হোস্টেল হয়তো পাবে, তার বোনের সাথে থাকবে, কিন্তু যখন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ হবে, ওর আর্টস ফ্যাকাল্টি হয়ে যাবে তিতুমির কলেজে, বা কমার্স ফ্যাকাল্টি অন্য জায়গায় যাবে, বা আপনার যাবে বাংলা কলেজে, তখন সে ইডেন থেকে সে কীভাবে তার আবার ট্রান্সফারটা হবে? এই যে জটিল বিষয়, এই উত্তর কিন্তু আমরা নিজেরাই দিতে পারিনি। তা আজকে আমাদের মূল কথা হচ্ছে, আমাদের কথা বলতে আমরা মনে করি শিক্ষার্থীদের যে কথাটা আমরা এতদিন বলতে পারিনি, শিক্ষার্থীদের কথা হচ্ছে ওদের। কারণ আমরা যারা এখানে চাকরি করছি, আমার চাকরি আছে 4 মাস, এই ম্যাডামের আছে 3 মাস, আর আমাদের পোস্ট কিন্তু পার্মানেন্ট না। আমি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমার পোস্টিং, অর্থাৎ আমাদের পোস্ট কিন্তু মূল বিষয় না। বিষয়টা হচ্ছে যারা শিক্ষার্থী, ওদের মূল কথা হচ্ছে আজকে আমাদের জানিয়েছে ম্যাডাম আমাদের এই ক্যাম্পাস কাউকে ব্যবহার করতে দেব না। তাদের মূল একটাই, আমাদের ডিগ্রি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমরা এখান থেকে শেষ করব, কিন্তু এই মাঝখানে আমরা কাউকে আমাদের অংশীদারিত্ব দেব না, কাউকে আমাদের ক্যাম্পাস ব্যবহার করতে দেব না, এবং আমাদের বিশেষ শিক্ষক ছাড়া অন্য কোনো শিক্ষককে আমরা এখানে অ্যালাউ করব না। অতএব আমাদের যে বক্তব্য, আমরা আবারও বলছি, এই বক্তব্য কিন্তু আমাদের শিক্ষার্থীদের, এবং আমাদের যে সাধারণ শিক্ষার্থী কেন বলছি, ওরা কিন্তু সামনে যে কথা বলতে পারে না। যে মাত্র 7 জন বসা ছিল, ওই 7 জনের নেতৃবৃন্দ ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু ওরা আর এখানে কিন্তু সংবাদ সম্মেলন আসলে করে নাই, কিন্তু যেটা করছে ঢাকা কলেজে করতে পেরেছিল, কিন্তু ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীর যেখানে মূল ভিত্তি, সেখানে কিন্তু তারা আসলে সেভাবে, আমার মনে হয় না, যেহেতু আমি ওখানে ছিলাম না, সংবাদ সম্মেলন বলতে পারবো না কী হয়েছে, তবে আমার মনে হয়
আমাদের অবস্থানটা এখন যেটাই হচ্ছে সেটা হচ্ছে যেহেতু অধ্যাদেশের খসড়া অনেকের হাতে চলে গিয়েছে, সেই পরিপ্রেক্ষিতেই আমাদের এই সুনির্দিষ্ট চাওয়া।